প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমরা আছি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে। আমরা ঢাকা থেকে যাব কাঠমান্ডুতে। আমাদের ট্রানজিট ছিল ঢাকাতে। আমরা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে করে যাই প্রথমে ঢাকায়, ঢাকা থেকে আমরা যাই কাঠমান্ডুতে। আমরা কাঠমান্ডুতে এখন চলে এসেছি। এটা হচ্ছে ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দর। ছোট্টখাটো ছিমছাম খুব সুন্দর একটা বিমানবন্দর। আর আমাদের আসতে খরচ হয়েছিল পার পার্সন 50,000 টাকা। তো আমাদের 3 জনের লেগেছিল 1.5 লাখ টাকা। তো আমরা এখন যাব থামেলে। এটা হচ্ছে আমাদের থামেলের হোটেল। এইটার প্রাইস পড়েছিল 1500 টাকা। আর এয়ারপোর্ট থেকে আমাদের এই থামেল পর্যন্ত আসতে লেগেছিল 1000 রুপি। তো আমরা 700 টাকা 800 টাকা বলি, বাট আমাদেরকে দেয়নি। আমাদের হোটেলের নাম ছিল সুভেনিয়ার। আর এখানে ওয়াইফাই ছিল, বাট সকালে ব্রেকফাস্ট ছিল না। খুব নির্জন শান্ত পরিবেশ, পুরো রিসোর্ট একটা ভাইব ছিল। এখানে প্রচুর গাছ আছে, দেখতে পাচ্ছেন আপনারা, একদম গাছে ভরপুর। তা আমার চ্যানেলে আলাদা করে এই হোটেলের ভিডিও আছে, চাইলে আপনারা দেখে নিতে পারেন। তো এখন আমরা যাব কাঠমান্ডু ফান পার্কে। কাঠমান্ডু ফান পার্ক হচ্ছে কাঠমান্ডুর প্রধান পার্ক। একটা আছে ওয়াটার পার্ক কাঠমান্ডু। তো আমরা ওয়াটার পার্কটাতে যাচ্ছি না, যেটা ফান পার্ক সেটাতে যাচ্ছি। তো চলুন দেখাই আজকে আপনাদেরকে ফান পার্ক। এটা হচ্ছে কাঠমান্ডু ফান পার্ক। এটার প্রবেশ মূল্য হচ্ছে 700 টাকা। যারা স্টুডেন্ট আছে তাদের এন্ট্রি ফি, স্টুডেন্টদের জন্য কোনো ফি রাখা হয় না এখানে। তো আমাদের বেশিক্ষণ এখানে থাকা হয়নি, কারণ আমরা আবার যাব নাগরকোটে। তবে এখানে অনেকগুলো মজার মজার গেম আছে, বাচ্চারা খুব এনজয় করবে। তবে অনেক গরম ছিল, তো সবচেয়ে মজা এরকম বিশাল বিশাল হাল্ক, যেগুলো দেখতে আসলে আমারই খুব মজা লাগে। আর অনেক রাইড তো আছেই, তবে ম্যাক্সিমাম রাইডই হচ্ছে 80 টাকা 90 টাকা, মানে 80 রুপি আর কি, নেপালি রুপি। তো এখানে সবগুলো রাইডে চড়তে গেলে আপনাকে বাজেট রাখতে হবে 70 80 90 100 রুপি করে করে। এখানে একটা ভূতের মুভি দেখারও জায়গা আছে। আর এখানে রোলার কোস্টার, পাইরেট শিপ, ট্রেন, মানে যত রকমের রাইড আছে বাচ্চাদের, মোটামুটি সব কিছুই অ্যাভেলেবল আছে এখানে। চরকি, ঘোড়া, ট্রেন, রিক্সা, মানে হেলিকপ্টার, মানে যা যা বাংলাদেশে বা দেশের বাইরে পার্কগুলোতে থাকে এখানে সবই আছে। খুবই শান্ত পরিবেশ। তো আমরা আজকে যাচ্ছি এখন নাগরকোটে। আমাদের নাগরকোটের হোটেল বুক করা আছে। তো থামেল থেকে নাগরকোট যেতে আমাদের খরচ পড়েছিল 3000 রুপির মতো, নেপালি রুপি। তো আমরা এখন নাগরকোটে যাচ্ছি। তো নাগরকোট যাওয়ার মাঝখানে একটা জায়গা পড়ে অনেক সুন্দর। এই সুন্দর জায়গাটাতে আমরা এখন থামবো। এটা মেনলি একটা মন্দির। নাগরকোট যাওয়ার পথে একটা জায়গা, এখানে কোন রিসোর্ট কত দূর এখানে লেখা আছে সবগুলা ডিস্টেন্স। তো আমাদের গাড়িটা এখন পার্ক করবেন। আমাদের গাড়ি পার্ক করলে আমরা নামবো। আর আমাদের ড্রাইভার সাহেবের নাম ছিল লড়বু। নামটা প্রথম দিকে আমাদের মনে থাকতো না, বাট উনি আমাদেরকে নাগরকোট দিয়ে আসে, এবং নাগরকোট থাকার পরে আমরা ওনার গাড়িতে করে ব্যাক করি। এই জন্য ওনার নামটা মুখস্থ হয়ে গেছে। প্রথম তো ওনার নাম মনেই রাখতে পারতাম না। এখান থেকে আমাদের যেতে আরও মেবি 40 মিনিট 1 ঘন্টার মতো লাগবে। তো আমরা এখন নেমে কিছু খেয়ে নিব। এখানে অনেকগুলা লোকাল ফুডের দোকান আছে। তো দোকানে ঘুরে ঘুরে আমরা কিছু একটা খাবো, দেখি কি কি আছে। তবে আসার সময় আমি একটু দেখেছি এখানে সিঙ্গারা, বাংলাদেশের যে পুরি, তারপর পেঁয়াজুকে এখানে বলতেছে পাকুড়া, আরও কি কি যেন ডিফারেন্ট টাইপের কিছু খাবার আছে। সবগুলো খাবার আমি চিনি না। চলুন আপনাদেরকে দেখাবো এখন খাবারগুলো।
যাকে এখানে আরো অনেকগুলো দোকান আছে, এখানে ছোলা, পেঁয়াজু, সিঙ্গারা সব কিছু আছে এখানে। আর গোল গোল চালের রুটি কতগুলো আছে, এগুলোর দাম ছিল 40 টাকা করে। এখানে ম্যাক্সিমাম খাবারই করে 20, 30, 40, 50 এর মধ্যেই। খাবারগুলো অনেক টেস্টি ছিল। আমাদের খাওয়া দাওয়া মোটামুটি ডান হয়ে গিয়েছে। তো এই জায়গাটার আলাদা করে একটা ভিডিও আছে, চাইলে দেখে নিতে পারেন। তো এখন আমরা গাড়িতে উঠে চলে যাব নাগরকোট আমাদের রিসোর্টে। আমাদের রিসোর্টটা আজকে ঘুরে দেখাবো আপনাদেরকে। আমাদের রিসোর্টের নাম হচ্ছে স্তূপা। এটা দোতলা থেকে আমি নিচের ভিউটা দেখাচ্ছি, অনেক সুন্দর ভিউ। আমাদের 2টা রুম এখানে ছিল, একটা ডাবল একটা সিঙ্গেল। সিঙ্গেলটাতেও 2 জন থাকতে পারবে, আর ডাবলটাতে ছিলাম আমরা 3 জন। এটা হচ্ছে আমাদের রুম, চমৎকার সুন্দর একটা রুম। আশপাশের ভিউটা এত সুন্দর, এই রুম থেকেই আমরা হিমালয় পর্বত দেখতে পারবো, এই জন্য বেশি এক্সাইটমেন্ট কাজ করছে। এই যে এটা হচ্ছে আমার রুমের বারান্দা, রনি ছবি তোলায় ব্যস্ত। এটা হচ্ছে ওয়াশরুম, ওয়াশরুমটা তো বিশাল, গিজারের ব্যবস্থা আছে এখানে। এখানে দেওয়া ছিল হ্যান্ড ওয়াশ আর একটা ছোট্ট সাবান দেওয়া ছিল। এখানে খাওয়ার জন্য পানি দেওয়া ছিল, আর যে কফি করার ব্যবস্থা আছে, কেউ চাইলে করতে পারে। এটা হচ্ছে তাসিন আসলে জার্নি করে টায়ার্ড হয়ে গিয়েছে, তো আমি তাসিনের সাথে একটু ছবি তুলছি। এই পাশে বারান্দা। আমার ইচ্ছা হচ্ছে ফ্রেশ ট্রেশ হয়ে তারপরে পাহাড় দেখতে বসবো। আর সকালবেলা তো হিমালয় পর্বত দেখার জন্য অনেক খুশি। সূর্যোদয় দেখবো এখান থেকে, এই বারান্দাটা থেকে। এখানে সুন্দর চেয়ারের ব্যবস্থা আছে। আর এই হোটেলের আমাদের রাতের ডিনার আর ব্রেকফাস্ট ফ্রি। তো রাতে তো খাবো 7:30 থেকে রাত 10টা পর্যন্ত আমাদেরকে খেয়ে নিতে হবে। উফ, কি অস্থির ভিউ, মানে এত সুন্দর। একটু পরে আমি আবার বারান্দায় বসবো। এখানে হচ্ছে, এটা হচ্ছে রনির রুম, যেটা এই যে এই রুমটা রনি। এখানেও চাইলে একটু চাপাচাপি করে 2 জন থাকতে পারবে। এই ওয়াশরুমটাতে বাথটাব আছে। এই ওয়াশরুমটা বেশি সুন্দর, যদিও আমাদের রুমটা বড় বেশি। এই রুমের ভাড়া ছিল 4,500 টাকা, আর আমাদের রুমের ভাড়া ছিল 6,500 টাকা। তো আমার কাছে মনে হয় ওরা যে ফেসিলিটি দিয়েছে আর যে ভিউ, এটার জন্যে এই টাকাটা কমে। কারণ নাগরকোট রিসোর্টের ভাড়া কিন্তু অনেক বেশি। চাইলে আপনারা ইউটিউবে আরও ভিডিও দেখে নিতে পারেন। এটা হচ্ছে রনির বারান্দা, ওই পাশে হচ্ছে আমার বারান্দা। আমাদের 2টা রুমের বারান্দা কাছাকাছি। আর ওয়াইফাইয়ের ব্যবস্থা ছিল, ওয়াইফাইয়ের স্পিড মোটামুটি ছিল। আমরা ফ্রেশ ট্রেশ হয়ে চলে এসছি নিচে। আমি আছি বারান্দায়, ভিডিওটা করছে জাহিদ। ওই যে দূর থেকে একটু করে আমাকে দেখা যাচ্ছে। এখানে ওরা ক্লিন টিন করছে দুর্বা ঘাসগুলো। বিশাল রিসোর্ট তো, এটা হচ্ছে রিসোর্টের একটা গার্ডেনিং করা জায়গা, অনেক সুন্দর একটা জায়গা। এখানে কিন্তু রাতের বেলা আবার বারবিকিউ করে। বিশাল রিসোর্ট, এটা মানে অনেক বড়। তো এক ভিডিওতে আসলে আমার মনে হয় যদি আপনাদেরকে দেখাতে চাই কয়েক ঘন্টা দেখাতে হবে। সব ভিডিও তো মানে সবটা দেখানো যাবে না, আর তবে আমি চেষ্টা করব আপনাদেরকে কয়েকটা ভিডিওতে পুরো রিসোর্টটা দেখানোর জন্য। কারণ এটা তো অনেক লং করেছি, তাও আমার মনে হচ্ছে রিসোর্টটা ঘুরে দেখানো শেষ হবে না, এত সুন্দর রিসোর্ট এটা। এখানে আমরা দুপুরে ফ্রেশ ট্রেশ হয়ে অনেকটা সময় বসেছিলাম, কারণ এই পাশ থেকে পাহাড়ের ভিউটা অনেক সুন্দর। এখানে অনেকগুলা পাহাড় দেখা যাচ্ছে, বাট আদৌ এভারেস্ট কোনটা এটা বুঝতে পারছি না। নাকি এটা হচ্ছে নিচের দিক, মানে এটা তো রিসোর্ট, এই জন্য পাহাড় এদিক সেদিক অনেক যাওয়ার জায়গা আছে। তো আমরা সব দিকে একটু ঘুরে ঘুরে দেখছি, অনেক সুন্দর জায়গা। তবে এখানে কয়েকটা কুকুর আছে, কুকুরগুলো ঘুরে ঘুরে বেড়ায়, টুরিস্টদের কাছ থেকে খাবার খায়। যে এই সিঁড়িটা দিয়ে নিচে নামলেও ওখানে আরও কয়েকটা রুম আছে। কেউ যদি নিজ নিরিবিলি পরিবেশে মানে সময় কাটাতে চায় তাহলে এই রিসোর্টগুলোতে এসে থাকতে পারে। কারণ এই রিসোর্ট, আমরা তো ছিলাম উপরের বিল্ডিংয়ে, কেউ যদি চায় নিচে, এই যে নিচে যে রুমগুলো আছে মানে টিনের চালগুলো দেখা যাচ্ছে, এগুলো কিন্তু একদমই আলাদা একটা জায়গায়। আমাদের নিচে একটু ভয় লাগছিল, এই জন্য আমরা উপরেই আছি, কারণ পাহাড় তো পাহাড়ি পরিবেশ একদম।
এই জন্য উপরেই ছিলাম আমরা। চাইলে ছোট্ট কটেজের মতো আছে রিসোর্টটাতে, মানে যার যেরকম ইচ্ছা সে সেরকম জায়গায় রুম নিতে পারে। তবে এখানে আমি রাতের ভিউ, কাল সকালের ভিউ সবগুলোই দেখানোর চেষ্টা করব। তো এখন হচ্ছে বিকেল, আমরা দুপুরে এসে ফ্রেশ ট্রেশ হয়ে তারপরে এখানে ঘুরতে এসেছি। একটু পরে সন্ধ্যা নেমে যাবে, সন্ধ্যার সময় এখানে লাইটিংটা অনেক সুন্দর, তখনের ভিডিও দেখাবো আপনাদেরকে। এই পাশে কিন্তু ডাইনিং এর ব্যবস্থা, ওই যে ব্ল্যাক যে চাল দেওয়া এটা হচ্ছে ডাইনিং, আর এই পাশের গুলো হচ্ছে সব রুম। আর আকাশের ভিউটা তো অস্থির। আমি আসলে মানে ভিডিওতে কতটা সুন্দর দেখাতে পারছি, কারণ এখানে যে মেঘগুলা পুরা 3Dর মতো, মনে একদমই স্বচ্ছ। এই মানে বারান্দাটা দেখাই মনে হচ্ছে কয়েক ঘন্টা কাটিয়ে দেওয়া যাবে, এত সুন্দর। যাকে এখন আমরা সিঁড়িগুলো একটু দেখাই ঘুরে ঘুরে। এটা হচ্ছে রিসোর্টের সিঁড়ি। এই রিসোর্টের সিঁড়িগুলো দিয়ে আপনি পুরো রিসোর্ট জুড়ে ঘুরতে পারবেন। এই সিঁড়িটা দিয়ে মোটামুটি মেইন গেট থেকে নিচের দিকে নামতে হয়। এটা হচ্ছে নিচের দিকে নামার সিঁড়ি। ওই যে আমি বারান্দায় দাঁড়িয়ে আছি, ভিডিওটা জাহিদ করে। কিছুক্ষণ আগে যে আমি বারান্দাটা দেখিয়েছিলাম, ওই যে ওই বারান্দাটাতে আমরা ছিলাম। তো ওখান থেকে আমরা আবার এই পাশে চলে আসি একটু ঘোরাঘুরি করার জন্যে। এই যে এটা হচ্ছে আমাদের বারান্দা, এই পাশের ভিউটা এত সুন্দর। আসলে এখন আস্তে আস্তে একটু একটু ঠান্ডা বাড়ছে, কারণ বিকেল হয়ে যাওয়ার সাথে সাথে ঠান্ডা বাড়ছে। তাসিন তো ঘুমাচ্ছে। এই যে নিচে কয়েকটা কুকুর দেখেন, বলেছিলাম না এখানে কয়েকটা কুকুর আছে, এইগুলো উপর থেকে ভিডিওটা করছি। এই কুকুরগুলো সারাক্ষণ এখানে ঘুরে আর টুরিস্টদের কাছে এটা সেটা খায়। কুকুরগুলা সারাক্ষণ, তবে অনেক কিউট কুকুরগুলা। এই যেটা ঝোপের মধ্যে বসে আছে, এই কুকুরগুলা অনেক সুন্দর লাগে দেখতে। এটা লোম অনেক বড়, ঝোপের যেটা আছে ওইটা আসলে দূর থেকে তো বোঝা যাচ্ছে না। আমরা হচ্ছে ওই বারান্দায়, আর ভিডিওটা জাহিদ করেছি উপর থেকে। কুকুরগুলো কামড়ায় না, কিন্তু কোনো খাবার খাওয়া যায় না শান্তি মতো। কোনো খাবার খেতে গেলেই কুকুরগুলো করে কি খেয়ে ফেলে, মানে দিতেই হবে ওদেরকে। ওখানে বসে আমরা বাটার বান খাচ্ছিলাম, তো ওই বাটার বানের স্মেলে এখান থেকে যাচ্ছে না। জাহিদ তো যে রিসোর্টের উপরে উঠে আছে, নিচে আর নামছে না কুকুরগুলোর ভয়ে। তো আমি আর রনি নিচেই আছি। জাহিদ ভয় পাচ্ছে, জাহিদ বলছে নিচে আর যাবে না কুকুরগুলোর জন্য। তবে কুকুরগুলা জাহিদের পিছনেও থাকে, ওই কুকুরগুলাকে খাবার দিয়েছিল জাহিদ, এই জন্য এখন আর পিছু ছাড়ে না ওর। এটা আমাদের রুম। তো তাসিন এদিকে ঘুমাচ্ছে, এখানে তাসিন ঘুমাচ্ছে। এটা আমাদের রুম, আর আমরা তো নিচে ঘোরাঘুরি করছি। তাসিন অনেক টায়ার্ড হয়ে গিয়েছে। তাসিনের আজকে অনেক ধকল গিয়েছে, এই জন্যে সন্ধ্যাবেলা ও উঠবে ঘুম থেকে। এখন শুয়ে থাকা, আমরা রিসোর্টে ঘোরাঘুরি করি। তখন এখানে কিন্তু অনেকটা ঠান্ডা, দুপুর পর্যন্ত একটু ঠিকঠাক ছিল, বাট বিকেল থেকেই আবার ঠান্ডা পড়ে গিয়েছে। জাহিদের ভয় কেটেছে, এই জন্য ও আবার যাচ্ছে, কিন্তু কুকুরগুলো সরছে না এখান থেকে। কুকুরগুলো আছেই, উনিও বসে আছে। এই জায়গাগুলো অনেক সুন্দর। নিচেও আরো রুম আছে, আমরা আছি দুতলায়। নিচতলাতেও দেখেন কুকুরের চেহারা দেখেন, লোমের জন্য চোখ দেখা যায় না। যাই, ভয়ে ভয়ে যাচ্ছে, চেহারা দেখেন। শুয়ে আছি, এই কুকুরগুলো অনেক ক্ষুধার্ত থাকে, খাবার দিলেই সাথে সাথে শেষ করে ফেলে। এখানে কুকুরগুলো অনেক কিউট দেখতে। আর একটা আছে ব্ল্যাক টাইপের, ওই যে এটাই পাশে। তো কিছুক্ষণ আগে এখানে বৃষ্টি হয়েছে, এই জন্য সবকিছু একটু ভেজা ভেজা। নেপালে তো যখন তখন বৃষ্টি হয়, যেহেতু পাহাড়ের খুব কাছাকাছি, এই জন্যে একটু বৃষ্টিটা বেশি হয়। এই ওয়েদার ভালোই বৃষ্টি হচ্ছে, মানে কখন বৃষ্টি হবে কখন থাকবে বোঝা মুশকিল।
যাকে এখন সন্ধ্যা হয়ে গিয়েছে, সন্ধ্যা নামার সাথে সাথে আরও একটা সুন্দর পরিবেশ সৃষ্টি হয়েছে। এই যে লাইটগুলো জ্বালানো হয়েছে, আগে যে বারান্দাটা ছিলাম ওই বারান্দাটাতে এখন লাইটিং করেছে। লাইটগুলো একটু দেখাই আপনাদেরকে। তো কিছুক্ষণ ঘোরাঘুরি করে আমরা একটু পরে খেতে যাব। আমাদেরকে কি কি খাবার দেওয়া হয়েছিল সবই আপনাদেরকে দেখাবো। রাতে যখন লাইটগুলো জ্বালায় তখন আরও বেশি সুন্দর লাগে রিসোর্টটা। এই যে লাইটিংগুলো আস্তে আস্তে মানে অন্ধকার হওয়ার সাথে সাথে লাইট আরও বাড়িয়ে দিচ্ছে। যখন আরও অন্ধকার হয়ে যায় তখন আসলে এগুলাকে তারার মতো লাগে উপর থেকে দেখতে। পাশে একটা ছাদ আছে, ছাদে উঠেছিলাম। এখন সন্ধ্যা, এখন আর সন্ধ্যাবেলা আমরা খেতে গিয়েছি। এই যে এটা হচ্ছে যে বারান্দাটাতে আমরা দিনের বেলা ছিলাম, ওই বারান্দাটাতে মানে খালি যে জায়গাটা আছে। তাসিন তো ওই যে ঠান্ডার জন্য পুরো মুখ টুক ঢেকে ঘুরে বেড়াচ্ছে। ও সারা দুপুর ঘুমাচ্ছিল, ঘুম থেকে উঠে এখন দুষ্টামি করছে ওর বাবার সাথে। যে ঠান্ডার জন্য সোয়েটার পরে আছে। তো কিছুক্ষণের মধ্যে আমাদেরকে খাবার দেওয়া হবে, আমরা খেতে যাব। কি কি ছিল ওদের মেনুতে দেখাবো আপনাদেরকে সবকিছু। তো ওই খাবারটা মনে হচ্ছে ভালোই হবে। আমরা বলেছি আমরা চিকেন খাবো না, কারণ এইখানে চিকেনটা ওরা জবাই করে না, বলি পুরা আস্তই কেটে ফেলে। যাক আমরা খেতে চলে এসেছি। এটা হচ্ছে রেস্টুরেন্ট, একটা ওপেন রেস্টুরেন্ট আছে, কিন্তু আমাদের অনেক ঠান্ডা লাগছিল, বাইরে অনেক বাতাস। এই জন্য আমরা রিসেপশনের পাশে একটা ডাইনিং আছে, এখানে বসেছি। আর কেউ যদি চায় যে না পাহাড় দেখে দেখে খাবে সেটাও সম্ভব, বাইরেও অনেকটা সুন্দর জায়গা আছে। ওইটা আপনাদেরকে পরে দেখাবো আমি ওই জায়গাটা। এখন আমরা খাবারের জন্য বসে আছি, এখানে আমাদের খাবার সার্ভ করা হবে। এটা নিতে অনেক সুন্দর, ভিতরটা একটু গরম আছে, বাইরে অনেক বাতাস আর অনেক ঠান্ডা। আমরা একটু তাড়াতাড়ি চলে এসেছি, কারণ বেশি লেট করলে হয় কি খাবারগুলো ঠান্ডা হয়ে যায় আর একটু নোংরা হয়ে যায় ডাইনিংগুলো। এই জন্য আমরা একটু আর্লি চলে এসেছি। তাছাড়া আমাদের কিছুটা ক্ষুধাও লেগেছিল, খেয়ে নিই একসাথে। কিন্তু আমরা একটু আর্লি চলে আসার জন্য আমাদের খাবারটা একটু দিচ্ছিল না। টাইম ছিল 7টায়, বাট 7:30 বাজে, কিন্তু ওদের রেডি করতে একটু টাইম লাগছিল। এই যে এটা ছিল আমাদের খাবার, অনেকগুলো খাবার ছিল। যাক এটা সকালের ভিডিও। এখন আমরা চলে যাব রিসোর্ট থেকে। যাওয়ার সময় একটু ভিউটা দেখাচ্ছি আপনাদেরকে। এটা হচ্ছে রিসোর্টের সামনের ভিউ। এই যে এইটা হচ্ছে ডাইনিং, এই যে এই ডাইনিংটাতে খাওয়া যায়। যে এখানে সুন্দর পরিবেশের মধ্যে বসে বসে খাওয়া যায়, কিন্তু আমরা এখানে খাইনি কারণ অনেক বেশি ঠান্ডা ছিল এখানে। তো আমরা কিছুক্ষণ পরেই আমাদের রিসোর্ট ত্যাগ করবো, মানে আমরা একদিনের জন্য ছিলাম এখানে। খুব মিস করছি, এত সুন্দর রিসোর্ট ছিল। তো আমার বারান্দা থেকে আকাশের ভিউটা একটু দেখাবো আপনাদেরকে, আপনারাও মুগ্ধ হয়ে দেখতে থাকবেন। এটা হচ্ছে দূর থেকে আমাদের রিসোর্ট। ওই যে 2তলা, ওখানে আমরা ছিলাম। 3তলাটা খালি, আর নিচতলাতেও তো খালিই ছিল মেবি। তো রাতে ছাদ থেকে ভিউটা অসম্ভব সুন্দর লাগে। এই পাশেগুলো হচ্ছে কিচেন, খুবই সুন্দর। আর নিচের জায়গাটা তারও বেশি সুন্দর। তো রিসোর্টের আরও ভিডিও আছে আমার চ্যানেলে, চাইলে আপনারা দেখে নিতে পারেন। ফার্স্ট টু লাস্ট সব ভিডিওই আছে। আমরা যেহেতু সারাদিন একটা রিসোর্টেই ছিলাম, এই জন্য রিসোর্টে প্রচুর ভিডিও আছে। এটা হচ্ছে ওপেন ডাইনিংটা। এখানে কোনো সুইমিং পুলের ব্যবস্থা নেই। আপনারা যদি সুইমিং পুল সহ নিতে চান রিসোর্ট, তাহলে আপনার কস্টিং পড়বে 10, 12, 13, 14, 15 হাজার টাকার মতো। বাট আমরা একটু কম কস্টিংয়ের যেগুলো নেওয়ার জন্য আমাদের অনেক কিছু ছাড় দিতে হয়েছে। এটা আমাদের রুম। আর সকালবেলার এই প্রচুর মেঘ, মানে কিছুক্ষণের মধ্যেই দেখা যায় যে মেঘ ছেয়ে যাচ্ছে, কিছুক্ষণের মধ্যে রোদ উঠে যাচ্ছে। একটু ওয়েট করেন, দেখেন কয়েক মিনিটের মধ্যে আলো ঝলমলে হয়ে যাবে। এই যে দেখুন, মানে এখানে অন্ধকার হতেও টাইম লাগে না, আলো হতেও টাইম লাগে না। এটা হচ্ছে সূর্যোদয়টা অসম্ভব সুন্দর। কিছুক্ষণ আগে ক্লাউডি ছিল, এখন যে হিমালয় পর্বতটা দেখা যাচ্ছে, অস্থির সুন্দর একটা পরিবেশ।
এই হিমালয় পর্বত আসলে কতটা দেখা যাচ্ছে আমি আসলে বুঝতে পারছি না। তবে হিমালয় পর্বত আছে এখানে কোনো একটা, কিন্তু এত মেঘের জন্য আমার কাছে হিমালয় আর মেঘ সেম সেম লাগে। যাকে আমাদের ভ্রমণ আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন। আর আমরা আজকে চলে আসবো বাংলাদেশে। আমাদের 12:30টার ফ্লাইট আছে বিমান বাংলাদেশে। তবে বিমান বাংলাদেশ সবসময় লেট করে, আসলে আজকে কখন ছাড়বে কোনো ঠিক নেই। তো সকালবেলা আমাদের ব্রেকফাস্ট দেওয়া হয়েছিল, আমরা হোটেলে ব্রেকফাস্ট করে তারপরে আমরা বের হব। তবে এখন আমাদের ব্রেকফাস্ট দেওয়া হয়নি, কিছুক্ষণ পরে দিবে। আমি ব্রেকফাস্টগুলো অন্য একটা ভিডিওতে দেখাবো আপনাদেরকে। আজকে এই বারান্দার সৌন্দর্যটা দেখাই। তবে এই বারান্দা দাঁড়ালে আপনি কিছুক্ষণের মধ্যে দেখতে পারবেন পরিষ্কার সুন্দর আকাশ, তারপরে দেখতে পারবেন। তবে যাক, আমরা এখন আছি এয়ারপোর্টে। আমরা রেডি হয়ে চলে এসেছি, কারণ আমাদের ফ্লাইট আছে। আমাদের ইমিগ্রেশনের ফর্মালিটিস শেষ করে আমরা প্লেনে উঠবো কিছুক্ষণের মধ্যেই। তো ভালো থাকবেন, আর ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই জানাবেন। তো আজকের মতো এই পর্যন্তই, টাটা। খুব মিস করছি নেপালকে, আজকে আমাদের নেপালের শেষ দিন। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।